নরসিংদীর বিভিন্ন উপজেলায় স্থানীয় বাজারে লাউ, কুমড়া, মূলা ও বেগুন সহ নানা সবজি উঠেছে ব্যাপক হারে। সেখান থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে প্রতিদিনই। তবে বাজারে সবজির ভালো দাম পাচ্ছেন না বলছেন কৃষকরা। যাবতীয় খরচপাতি দিয়ে আমরা কিন্তু লাভবান না। রাজবাড়ীতেও এবার চাষাবাদে নানামুখী উদ্যোগ নেয় সবজির বাম্পার ফলন হয়েছে। সবজিতে যাতে বিষমুক্ত রাখা যায় এরকম পদের পাশাপাশি কৃষকদের জৈব বালাইনাশক ব্যবহারের উৎসাহিত করছি। তবে দাম নিয়ে হতাশ কৃষকরা। বেগুন ধরছে ভালো, বাজারে নিলি নেয় না, হালকা কোনো মতো দাম নেই। ব্যান বাড়া বাদে মনে করেন মাছের পয়সাটা থাকে, এই যে দামে গুটি কিনছি সেই দাম তো আসেই নেই। এদিকে উত্তরবঙ্গের অন্যতম সবজির পাইকারি হাট বগুড়ার মহস্থানেও সবজি সরবরাহ ভালো। হাট থেকে প্রতিদিন অন্তত ২০-২৫ ট্রাক বোঝাই আলু, ফুলকপি, বাঁধাকপি যাচ্ছে বড় শহরগুলোতে। বাজারে বিভিন্ন ধাপে চাঁদাবাজির অভিযোগ চাষিদের। কপির দাম কম, ২০ টাকা ৩০ টাকা এমন লেয় না, কপি নিয়ে যাও বিক্রি করে পায় না। পাইকাররা বলছেন স্বল্প দামে সবজি কিনলেও পরিবহন খরচ আর চাঁদাবাজির কারণে শহরের খুচরা বাজারে সবজির দাম চড়া। মাল কিনলে ১ টাকা কেজি হাট খরচা পড়ে, গাড়ি ভাড়া ১.৫ টাকা কেজি পড়ে, ওখানে মাল বেচতে আবার দালালি দিতে হয় ৬০ পয়সা করে। এ বিষয়ে সরকারি তদারকির দাবি কৃষক ও ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।